হ্যালো বন্ধুগণ, আমি সাধনা চলে এলাম সুজির একটা দারুণ মুচমুচে আর খাস্তা ইউনিক রেসিপি নিয়ে। মাত্র 10 মিনিটে ঝটপট তৈরি হয়ে যায়, বানানো একদমই সোজা। দারুণ মুচমুচে আর খাস্তা তৈরি হয়, খেতে হয় দুর্দান্ত। রেসিপিটি ভালো লাগলে প্রথমেই একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সুজির এই মুচমুচে আর খাস্তা ইউনিক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে প্রথমে এইভাবে একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে। প্রথমে লম্বালম্বিভাবে, তারপরে আড়াআড়িভাবে এইভাবে একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে। যত বেশি ভালোভাবে ঝিরিমিরি হবে ততই কিন্তু পুর তৈরি করতে সুবিধা হবে। তো দেখো, একদম ঝাঁকানাকা করে পেঁয়াজটাকে ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা গাজরের অর্ধেকটা। এই গাজরটাকেও কিন্তু ঠিক একই রকমভাবে একদম প্রথমে লম্বালম্বিভাবে, তারপরে আড়াআড়িভাবে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে। এতে কিন্তু পুর তৈরি করতে সুবিধা হবে। গাজর আর পেঁয়াজটাকে ঝাঁকানাকা করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি দেখো একটা ক্যাপসিকাম। তো একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি। ক্যাপসিকামটাকেও ঠিক একই রকমভাবে ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে। প্রথমে লম্বালম্বিভাবে, তারপরে এইরকমভাবে ঝাঁকানাকা করে আড়াআড়িভাবে কুচিয়ে নিতে হবে। তো দেখো, সমস্ত ক্যাপসিকামটাও কিন্তু খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি। এইবারে সমস্ত সবজিটা একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব। তারপরে নিয়ে নিয়েছি দেখো একটা পাকা টমেটো। টমেটোরও অর্ধেকটা নেব, পুরো টমেটো নেব না। টমেটোর অর্ধেকটাও ঠিক একই রকমভাবে ছুরি দিয়ে এইভাবে একটু ঝাঁকানাকা করে ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে। তো টমেটোটাকেও এইবার একটি প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখো, সমস্ত সবজিগুলো আমি কুচিয়ে নিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 3-4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি। লঙ্কার পরিমাণটা তোমরা যে যেমন খেতে ভালোবাসো সেই অনুসারে দিয়ে দেবে। তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইটা গরম হয়ে গেলে 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে হালকা করে একটু গোটানাটা করে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচের একটু কম গোটা জিরে ফোড়ন। এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। সেই ঝিরিমিরি কুচনো কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব সুন্দর করে একটু গোটানাটা করে হালকা করে একটু ভেজে নেব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটাকে আমি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে আবারও গোটানাটা করে হালকা করে ভেজে নিতে হবে। তো দেখো, পেঁয়াজটাকে খুব সুন্দর করে হালকা করে একটু ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, তারপরে দিয়ে দেবো সেই টমেটো কুচিটা। তো বন্ধুগণ, তোমাদের কাছে যদি ক্যাপসিকাম গাজর না থাকে, যে কোনো সবজি দিয়ে কিন্তু তোমরা এই পুরটা তৈরি করতে পারো, তাতেও কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। তো দেখো, সমস্ত সবজিটাকে দিয়ে খুব সুন্দর করে গোটানাটা গোটানাটা করে মিশিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ। লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুসারে দিয়ে দেবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে ঘোটানাটা করে মিনিট 2-1 সবজিটাকে একটু রান্না করে নিতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে সবজিটা যেন তলা দিয়ে পুড়ে না যায়। তো দেখো, খুব সুন্দর করে মিনিট 2-1 এইভাবে ঘোটানাটা ঘোটানাটা করে সবজিটাকে একটু রান্না করে নিতে হবে। 2 মিনিট সবজিটাকে খুব সুন্দর করে ঘোটানাটা করে রান্না করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। অবশ্যই গরম মশলার গুঁড়োটা দেবে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে সবজিটাকে মিনিট খানেক খুব সুন্দর করে ঘোটানাটা করে কষিয়ে নিতে হবে। তো দেখো, সবজিটাকে মিনিট খানেক আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পনির। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এরকম একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে দিতে হবে। পনিরটা দিলে কিন্তু পুরটায় খুব সুন্দর টেস্ট হবে। তো চেষ্টা করবে পনিরটা দিলে, না দিলেও কোনো সমস্যা নেই, তবে পনিরটা দিলে দারুণ টেস্ট হবে কিন্তু। তো পনিরটাকে দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এখানে আমি 1/2 চামচের মতো কসুরি মেথি একটু হাতের মধ্যে ডলে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়, হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। এবারে সমস্ত মশলাটা দিয়ে খুব সুন্দর করে গোটানাটা গোটানাটা করে আরও মিনিট খানেক কিন্তু সবজিটাকে একটু কষিয়ে নেব। তো দেখো, সবজিটাকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর সবজির পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি পুরটাকে তুলে নেব। পুরটা রেডি হয়ে গেলে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। ওই কড়াইতে আমি দিয়ে দেবো 2 কাপ জল। তো দেখো, 2 কাপ জল আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। আর জলটাকে হালকা করে একটু গোটানাটা করে নিলাম। এইবার এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। তো তোমরা যদি ঘি দিতে না চাও, এখানে কিন্তু তোমরা 1 চামচ সাদা তেল দিয়ে দিতে পারো। ঘিটাকে খুব সুন্দর করে গোটানাটা করে মিশিয়ে নিয়েছি। তারপরে জলটাকে 2 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি, মানে জাল দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুজি। তো 2 কাপ জলের মধ্যে 1 কাপ সুজি দিতে হবে। আর সুজিটাকে উপর থেকে 1 হাত দিয়ে এইভাবে ঢালতে হবে।
অন্য হাত দিয়ে খুন্তি দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে মেশাতে হবে। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সুজির এই মিশ্রণটিকে এইভাবে ঘটনাটা করে মেশাতে হবে, না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে, সেক্ষেত্রে নাস্তাটি তৈরি করতে অসুবিধা হবে। তো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সুজিটাকে 2 মিনিট খুব ভালো করে এইভাবে রান্না করে নিতে হবে। তো দেখো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে তারপরে সুজিটাকে 2 মিনিট এইভাবে আমি রান্না করে নিয়েছি। এইবার একটি প্লেটে আমি সুজির মিশ্রণটিকে ঢেলে নেব। সুজির মিশ্রণটিকে একটি প্লেটে নামিয়ে নেওয়ার পরে মিশ্রণটিকে হালকা করে একটু ঠান্ডা করে উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু সুজির মিশ্রণটিকে মাখতে হবে। তো দেখো একটু মেখে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো 2 চামচ ময়দা। ময়দাটা দিলে কিন্তু মিশ্রণটি খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে আর একটু আঠালো আঠালো ভাব আসবে। তো 2 চামচ ময়দাই কিন্তু দিতে হবে, তার বেশি কিন্তু ময়দা দেওয়া যাবে না। ময়দাটাকে দিয়ে খুব সুন্দর করে সুজির সঙ্গে একদম চেপে চেপে ঠেসে ঠেসে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কিন্তু মিশ্রণটিকে মেখে একটা ডো তৈরি করতে হবে। তো দেখো খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মেখে মেখে তৈরি করতে হবে। এবারে ডোয়ের উপরে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, তারপর আবারও খুব সুন্দর করে একদম ছাঁকা করে ডোটাকে মেখে নিলাম। এইবারে হাতের মধ্যে অল্প করে সাদা তেল অথবা ঘি নিয়ে এইভাবে কিন্তু লেচি কেটে নিতে হবে। তোমরা যে যেমন সাইজের নাস্তাটি তৈরি করতে চাও সেই অনুসারে কিন্তু লেচি কেটে নেবে। তারপরে গোল 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 বলের মতো তৈরি করতে হবে। তারপরে এভাবে হাতের মধ্যে নিয়ে একটা বাটির মতো শেপ তৈরি করতে হবে। আর এই বাটির লেয়ারটা একটু মোটা করে তৈরি করতে হবে যাতে খুব সহজে ডিজাইনটা তোলা যায়। তো তারপরে দেখো বাটির মধ্যে এইভাবে পুর দিয়ে দিতে হবে, মানে যে সবজির পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে মুখটাকে সিল করে দিতে হবে। তারপরে চারিদিকে একটু চেপে চেপে ঠেসে ঠেসে খুব সুন্দর একটা বলের মতো তৈরি করে নিতে হবে। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল। এইবারে এর উপর দিয়ে ডিজাইন তুলে নিতে হবে। তার জন্য আমি নিয়েছি এরকম একটা চিমটি। তো চিমটি কাট দিয়ে এইভাবে সুন্দর করে একদম চিমটি কাটার মতো এইভাবে ডিজাইন তুলে নিতে হবে। তো দেখো এইভাবে কিন্তু খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে চিমটি কেটে কেটে ডিজাইনটা তুলে নিতে হবে। তো বুঝতেই পারছো চিমটি যেভাবে কাটে সেইভাবে কিন্তু চিমটি দিয়ে এইভাবে খুব সুন্দর একটা ডিজাইন তুলে নিতে হবে। তো প্রত্যেকটা নাস্তাতে এইভাবে আমি ডিজাইন করে নেব। তো আরও একটি নাস্তা তোমাদের তৈরি করে দেখাবো। এইভাবে প্রথমে একটা গোল গোল বাটির মতো তৈরি করে নেবে, বাটির মধ্যে এইভাবে পুর দিয়ে দেবে, তারপরে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে মুখটাকে সিল করে দেবে। তারপরে এরকম একটা বলের মতো তৈরি করে নেবে একদম চেপে চেপে ঠেসে ঠেসে, তারপরে চিমটি কেটে কেটে মানে চিমটি কেটে কেটে এইভাবে ডিজাইনটা তুলতে হবে। এতে ভাজার পরেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো দেখো এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। এইবারে চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে একে একে সমস্ত নাস্তাগুলো তেলের মধ্যে এইভাবে ঝাঁকানাকা করে দিয়ে দিতে হবে। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর। আর এই নাস্তাগুলো একদম মুচমুচে আর খাস্তা তৈরি হয়। ভাজতে ভাজতে দেখেই তোমরা বুঝতে পারবে যে নাস্তাগুলো আসলে কতটা খাস্তা তৈরি হবে। আর এই নাস্তাগুলো সন্ধ্যাবেলা চা কফি অথবা বাড়িতে যদি কোনো অতিথি আসে ঝটপট তোমরা তৈরি করে নিতে পারবে। মানে বানানো এতটাই সহজ আর খেতে হয় দুর্দান্ত। তো দেখো একটা পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠটাও এইভাবে উল্টে পাল্টে একদম ছাঁকানাকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে নাস্তাগুলোকে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো দেখো সমস্ত নাস্তা ভাজা হয়ে গেলে একটি প্লেটে আমি তুলে নেব। তো বন্ধুগণ আজকের এই সহজ সুন্দর নাস্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। একটি নাস্তা তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরটা কতটা সুন্দর, খেতে দুর্দান্ত হয়। রেসিপিটি ভালো লাগলে তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই নাস্তাগুলো টমেটো সসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। সন্ধ্যাবেলায় চা কফি অথবা অতিথি আপ্যায়নে এই নাস্তাটি দুর্দান্ত আইডিয়া। রেসিপিটি ভালো লাগলে তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।